গুড মর্নিং এভরিওয়ান। আমরা নাকাশপাড়া গভর্নমেন্ট আইডিয়াই কলেজের 2025-26 শিক্ষাবর্ষ স্টুডেন্ট। আমাদের প্রজেক্ট পোর্টেবল কার্ড মেকানিজম সম্পর্কে যে প্রেজেন্টেশনটা আমরা বানিয়েছি এবং তার উপর যে প্রজেক্টটা করেছি তারই প্রেজেন্টেশন আজকে আমরা এখানে প্রেজেন্ট করব। আমার নাম সুদীপ ঘোষ। আমার নাম রাকিবুল শেখ। আমার নাম মনির ঠাকুর। আমরা প্রেজেন্টেশনটা এখন শুরু করছি। যেমনভাবে দেখা যাচ্ছে স্লাইডে, এটা আমাদের টিমের একটা ইন্টারেস্টিং ঘটনা, যেটা আমরা এই প্রজেক্টটা করতে গিয়ে সামনে এসেছে আমাদের। আমরা সেটাই এখানে একটু ওভারভিউ করা। এই প্রজেক্টটা বানানোর জন্য যা ইকুইপমেন্ট লাগতো সেগুলো সব আমরা নিয়ে যখন আমাদের ক্লাসরুমে অ্যাসেম্বল করছিলাম তখন সেটা বহুবার ভাঙাচোরার মধ্যে দিয়ে গিয়েছে, একবারে সঠিক হয়নি। তা সেই রকমই একটা পরিস্থিতিতে পুরো জিনিসটা রেডি হওয়ার সময় জিনিসটা একবার খুলে গেছিল। সেটা আমাদের মনে একটা সংখ্যা এবং একটা কি বলবো হাসির একটা প্রোডাক্ট ছিল বলা চলে ব্যাপারটা। তারপর থেকে আমরা সিরিয়াস হয়ে বিষয়টা তুলে ধরি সবার সামনে, আমাদের দিদিদের ডিসকাশন হয় এবং শেষে আমরা প্রজেক্টটা কমপ্লিট করি। আমাদের এই প্রজেক্টটার জন্য যেটা লেগেছিল, আমাদের যে ইকুইপমেন্টটা লেগেছিল সেগুলো কি ছিল? সেগুলো ছিল ঘুড়ি, কিছু প্লাস্টিক ঘুড়ি আমরা ইউজ করেছিলাম, যেগুলো পরবর্তীকালে ঘুড়ির বেস হিসেবে চেঞ্জ হবে। তারপর আমরা এটার জন্য মোটর ইউজ করেছিলাম, যার সাথে পরবর্তীকালে গিয়ার যুক্ত হয়ে জিনিসটা চলাফেরা সামনে বা পেছনে করার একটা ডাইরেকশন চলাচল করছে। এছাড়া সার্কিটটা কমপ্লিট করার জন্য আমাদের কিছু ওয়ারিং সার্কিটের প্রয়োজন পড়েছিল, আমরা কপার ওয়ারিং মূলত ব্যবহার করেছিলাম। আর পুরো জিনিসটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ডবলের ব্যাটারি কিছু সেট অ্যাসেম্বল করেছিলাম পুরো সিস্টেমটার সাথে। এটা ছিল আমাদের ইকুইপমেন্ট। এবার এখানে আমাদের যেটা কনসেপ্ট, পুরো কনসেপ্টের উপর আমরা কাজ করছি, সেটা ছিল মুভেবল যে হুইল বেস এবং একটা পিভট জয়েন্ট যার অ্যাক্সেসকে কেন্দ্র করে পুরো জিনিসটা ঘোরাফেরা করছে। এই ফোল্ডেবল কার্ড মেকানিজমের মেন যে মোটিভ বা লক্ষ্য আমাদের ছিল, আমরা কতটা কম জায়গার মধ্যে একটা গাড়িকে পার্কিং স্পটে ঢোকাতে পারি। আমরা এই দৈনন্দিন এত অত্যাধিক গাড়ির চাপ কিংবা আমাদের ইজি ফাস্ট মুভ করবার জন্য ইমার্জেন্সি সিচুয়েশনে বা রেগুলার বিজনেসে যেগুলো লাগে সেখানে এর ব্যবহার মানে অপরিহার্য বলা যাবে। তা এটাই ছিল আমাদের কোর কনসেপ্ট। হ্যাঁ, এবার এই জিনিসটা তৈরি করবার আগেও আমাদের কনসেপ্ট ছিল এবং আমরা পরেও সেটাকে খুলে দিয়েছি, দেখতে পেয়েছি। সেটা ছিল ইলেকট্রিক্যাল অ্যাক্সিসের ব্যবহার, যেটা আমরা নিজেরাই সেটাকে বিভিন্নভাবে ঠিক করে কোন লাইনটা কোন দিকে গেলে শর্ট কি বলবো রিসোর্সেসে সেটা কমপ্লিট হবে বা সব থেকে সুন্দর ফ্লোলেস জিনিসটা রান করবে, সেটা আমরা একটা দেখেছিলাম। এরপর আসে আমাদের অ্যাকিউরেসির যে ব্যাপারটা, অ্যাকুয়েশনের যে ব্যাপারটা, ডিসিশন ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা চলেছে, যে আমরা যখন জিনিসটা প্র্যাকটিক্যাল বাস্তব দুনিয়ায় নামাবো তখন জিনিসটা কতটা প্রিসাইজলি আমরা কাজটা করতে পারবো, অর্থাৎ গাড়িটাকে মুভ করাতে পারবো, গাড়িটাকে পার করাতে পারবো, গাড়িটাকে সরাতে পারবো বা ইত্যাদি এবং যাই হোক, এটা আমাদের ফিউচার রোডম্যাপের একটা ট্র্যাজেক্টরি দেখাচ্ছে। যেটা হচ্ছে কি যে যদি আজকের দিনে আমাদের মোটামুটি 2020 থেকে আমরা সাইটটা শুরু করেছি, ওইখানে আমাদের গ্রাফের বিন্দুটা থাকে, আমরা মোটামুটি 2060 ট্র্যাজেক্টরিকে ফলো করে যদি চলি, এটা ডবল বা তারও বেশি এরকম একটা জায়গায় এর প্রয়োজনীয়তা পৌঁছে যাবে বলে আমরা আশা রাখি বা আমরা গেস করছি, এটা বলা যায়। আমাদের ফিউচার দুনিয়া, আমাদের ফিউচার বিশ্ব হাতের মুঠোয় এসে চলছে এবং তার সাথে এটাও একটা চলাফেরা দৈনন্দিন মাধ্যম হিসেবে আমাদের গাড়ি ঘোড়া যেটা লাগছে সেটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তো সেখানে আমাদের এই প্রজেক্টটার অ্যাপ্লিকেশনটা মেনটেন হবে, তারই এটা একটা ওভারভিউ। ফিউচার আউটলুকের জন্য এই জিনিসটা খুব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ যখন আমরা কিছু জায়গার মধ্যে গাড়ি পার করতে যাই তখন সেটা অনেকটা বড় জায়গার মধ্যে পার করতে হয় সিস্টেমের মধ্যে। এই জিনিসটা করার ফলে হয়তো সেটা আমরা খুব সহজেই কিছু জায়গার মধ্যে মার্কেট করতে পারবো, এটা আস্তে আস্তে অনেকটা উন্নত হবে। আগে যখন 4G যখন ছিল বা 3G যখন ছিল তখন এতটা উন্নত ছিল না দুনিয়া, এখন আস্তে আস্তে দুনিয়াটা এগোচ্ছে। আশা করি পরবর্তী সময়ে 6G এর মতো অ্যাডভান্স টেকনোলজি আসবে, তখন হয়তো এর থেকে ভালো কিছু চেষ্টা করবে বিশ্বের মধ্যে রাখার জন্য। তখন হয়তো এইগুলি
তখন আরো ছোট ছোট যে একটু অ্যাডভান্স কিছু তৈরি হবে, তখন আরো কম জানার মধ্যে কিছু বড় কিছু তৈরি করার চেষ্টা করবে। আমার নাম জাকির শেখ। আজকে আমাদের প্রজেক্টের ব্যাপারে সম্পর্কে কিছু বলছি। ঠিক আছে, এখনকার বর্তমান সময়ে আমাদের যে সমস্ত অন্যান্য কার আছে সেগুলো মানে পার্কিং করতে প্রায় কোনো কোনো এরকম লরি আছে সেগুলো 100% জায়গা লেগে যায় এবং আরও অনেক কিছু কার আছে সেগুলোতে 70%। কিন্তু আমাদের এই প্রজেক্টে আমরা যে কারটা তৈরি করছি সেটা খুব স্বল্প মাত্রায় জায়গায় সেখানে পার্কিং করা যেতে পারে। দ্বিতীয়ত আমাদের এখানে প্রজেক্ট করার ক্ষেত্রে বিভিন্ন যে সম্মুখীন হতে হয়েছিল, সেখানে বিভিন্ন ব্যাটারি চার্জের ব্যাপারে, তারপর তার সেখানে ফল্ট পাচ্ছিল এক্ষেত্রে, তারপর তোমার ওয়্যার ও ফেয়ার বিভিন্ন ক্ষেত্রে তার জন্য আমাদের এখানে বিভিন্ন সম্মুখীন হওয়ার পরে তারপর আমরা এই প্রজেক্টটা আস্তে আস্তে